গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকে সকাল থেকে উঠে সেরকম কিছু ভিডিও করিনি। এখানে ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করছিলাম, মানে মা করবে। এখানে মূলোটা প্রথমে ভালো করে ঘষে নিয়েছিলাম, আজকে মূলোর পরোটা হবে। আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে মা এখানে তোমার জোয়ান দিয়েছিল, তারপরে কালো জিরে আর যেটা খাবার সোডা দেয় ও খাবার সোডা দিয়েছিল। তারপরে আটা দিয়ে এই মূলোটা দিয়ে পুরোপুরি মানে মা আটাটাকে মেখেছিল, মানে কোনো জল দেওয়া হবে না। আমি প্রথম খাবো এই রেসিপিটা, প্রথমও দেখলাম। আমি কোনোদিন এর আগে কোনোদিন বানানো দেখিনি, আর আগে আমি কোনোদিন খাইও নি। তারপরে এখানে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে পুরো আটাটা দিয়ে দেওয়ার পরে পুরো মেখে 1 ঘন্টা কি 2 ঘন্টা রাখলে বেশ ভালো হবে। তো এখানে কিন্তু তারপর সাদা তেলটাও দিয়েছিল, যেটা আমরা পরোটা বানানোর জন্য বা লুচি বানানোর জন্য অবশ্য সবসময়ই দেওয়া থাকি, যেটা ময়াম বলা হয়। তারপরে আটা দিয়ে পুরো আটাটাকে মূলের রসটা দিয়ে মেখে নিয়েছিল। তারপরে 1 ঘন্টা মতো রেখেছিল। তারপরে আটা দিয়ে পরোটাটাকেই বেলেছিল, কোনো তেল দেয়নি। তারপরে সাদা তেল দিয়ে যেমন ভাজে সেরকমভাবে ভেজেছিল। তা সত্যি পরোটার টেস্টটা খুব সুন্দর ছিল। আর তারপরে আমরা সস দিয়ে খেয়েছিলাম। আর পরোটাটা মানে তোমরাও বানিয়ে খেতে পারো, খুব ভালো লেগেছে। তারপরে দুজনে আমরা বেরিয়েছিলাম বাজারে আজকে সবজি কিছুই আনার ছিল না, শুধু একটু মাছ আনতে যাওয়ার ছিল। তো আমরা বাজারে যেতে আমি বাজারে যেতে ভালোবাসি, তাই বাজারে গেলেই আমি যাই। তো এইখানে দেখো মানে মাছের আঁশগুলো কত তাড়াতাড়ি ছাড়াচ্ছে ওদের কাছে, মানে থাকে সব কিছু যে মাছ যারা বিক্রি করে। আমরা হলে হয়তো এত তাড়াতাড়ি মাছ ছাড়াতে পারি না। তারপরে এখানে মাছগুলো মানে নুন হলুদ কি ভেজে নিলাম। আর মাছের তেলটা আমার বর খেতে খুব ভালোবাসে, তো মাছের তেলটাও আগে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম। প্রথমে তেল দিয়ে ফুলকপি আলুটাকে কষিয়ে নিয়ে, মাছ ভেজে তোলার পর ভালো করে কষিয়ে নিয়ে মশলা দিয়ে তার মধ্যে মাছগুলোকে ফেলে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল। তারপর ধনেপাতাও দিয়েছিলাম। আর ধনেপাতা না অন্যরকমই একটা টেস্ট দেয়, মানে ঝোলে ডালে এখন ধনেপাতার ফ্লেভার তো সবসময়ই চলছে। তো এই যে ঝোলের কালারটা খুব সুন্দর ছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আবার আমি বলছি, হয়তো তোমরা ভাববে আমি রান্না করেছি, আমি বলছি না গো, সত্যিই খেতে ভালো হয়েছিল। তারপরে যে দুজনের চা দুরকম, আগেই তো বলেছি, কারণ আমাদের চা দুজনের দুরকমই থাকে। এখন ওই ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়ে ও বসে বসে ফোন দেখছিল এদিকে। তারপরে এই দেখো আমরা দুজনে কি করেছি, ও আমার হুডি পরেছিল, আমি ওর সোয়েটার পরে নিয়েছিলাম। একটু মজা করছিলাম, আজকে কোথাও বেরোনোরই ছিল না। তো কী করবো, দুজনে এরকম করেই কাটালাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা